দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ ও চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে সরকার। তবে এখনই সরকারকে জিরো টলারেন্স বলা যাবে না বলেও মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন চৌধুরী অ্যানি। দুপুরে ফেনীর পরশুরামে মুহুরী ব্রিজ সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন করেন। সাংবাদিকদের তিনি বলেন, ভারতের কোনো ধরনের আগ্রাসনের শিকার যেন দেশের মানুষ না হয় সে বিষয়ে সরকার ও জনগণ সর্বোচ্চ সজাগ থাকবে। হবিগঞ্জের খোয়াই নদীর কালীগঞ্জ এলাকায় ১.৫ মাসের ব্যবধানে আবারও বাঁধ ভাঙনের ঘটনায় পরিস্থিতি পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দুপুরে বিশেষজ্ঞ দল নিয়ে ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। এ সময় তিনি জানান, প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কোনো পূর্বাভাস ছাড়াই হঠাৎ প্লাবন বা বন্যা পরিস্থিতি তৈরি না করার বিষয়ে কাজ করছে সরকার। সরকারি জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করেছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করেছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সকালে রাজধানীর খিলগাঁয় কলেজের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের জন্য কাজ করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। খুলনায় পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে খুলনা যশোর মহাসড়কে ট্যাঙ্ক লরি রেখে বিক্ষোভ ও সমাবেশ করেছে শ্রমিকরা। সকাল ৯টা থেকে খুলনা যশোর মহাসড়কের ফুলতলা থেকে পথের বাজার পর্যন্ত ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখে অবস্থান নেন খুলনার ট্যাঙ্ক লরি শ্রমিকরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রিপেড মিটার স্থাপন বন্ধ ও চালু মিটার প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে গণ অনশন করেছেন স্থানীয় গ্রাহক ও নাগরিক অধিকার ফোরাম। সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এই গণ অনশন কর্মসূচির আয়োজন করা হয়। গণ অনশনে আন্দোলনকারীরা অভিযোগ করেন, প্রিপেড মিটারের কারণে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। প্রিপেড মিটার বাতিল ও পুরনো মিটার বহাল না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা দেন তারা। চট্টগ্রামে ব্যবসায়ী তাহসিন হত্যা মামলায় আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। দুপুরে কড়া নিরাপত্তায় ডেভিড ইমনকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তারের আদালতে হাজির করা হয়। পুলিশ শোন অ্যারেস্টের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।